এত ভিড়ে হয়। নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি প্রতিম হালদার। মানুষ তার জীবনে একবার না একবার পাপ করেই থাকবে, আর আমি আমার পাপকে ধোয়ার জন্যে যাচ্ছি এলাহাবাদ প্রয়াগরাজে, যেখানে হচ্ছে মহাকুম্ভ। আমি কুম্ভে যাচ্ছি, অর্থাৎ প্রয়াগরাজে 12311 নেতাজি এক্সপ্রেসে, যেটা বর্ধমান থেকে 11টায় ছাড়বে। আর অগরদ্বীপ থেকে আমার কাটোয়া যাওয়ার ট্রেন হচ্ছে 6:18। সো আবার কাটোয়ায় গিয়ে আমার বর্ধমানে যেতে হবে। সে বর্ধমানের ট্রেন হচ্ছে 8:30টায়, দিয়ে ওখান থেকে বর্ধমান, কাটোয়া থেকে বর্ধমান, তারপরে নেতাজি এক্সপ্রেসে প্রয়াগরাজ। সো এখন ঘড়িতে বাজে 6:05, আর সময় হয়ে গেছে আমার অগরদ্বীপ থেকে কাটোয়া যাওয়ার ট্রেনে। সো চলুন, আমি এখানে আমার ব্যাগ প্যাক করে দিয়েছি। তাহলে চলুন আমার সাথে একটু স্নান যাত্রা হয়ে যাক, নিজের যত পাপ পড়েছি তার ধুয়ে আসি। যখন জার্নি করে পৌঁছে গেলাম কাটোয়ায়, আর হাঁপিয়ে গেছি, ব্যাগ যা ভারী হয়েছে কি আর বলবো। 6 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, কারণ কাটোয়া থেকে বর্ধমান লোকাল 6 নম্বর প্ল্যাটফর্মে দেয়। সো লেটস গো। দেখিয়ে দিই আমার সাথে কতজন আছে যে যাচ্ছে কুম্ভ মেলায়। দেখুন, পুরো টিম আছে, টিম। এসব নতুন গ্রাম পাটুলি, মানে আমাদের এলাকার ওই দিকেই আছে সব। কাটোয়া থেকে সেই 8:30টায় ট্রেন। এর সময় অনেক সময় আছে হাতে। বাইরে থেকে মাস্ক নিয়ে আসলাম, আমার জন্য নয়, ওই যারা এসছে আমাদের সাথে তাদের জন্যে। আমার ভাই মাস্ক লাগবে না, আর যদি লাগে তাহলে একটা নিয়ে নেবো ওদের কাছ থেকে। 8:30টার সময় ট্রেন আসবে, অনেকক্ষণ আছে, বসে থাকবো এখানে। সবাই বসে আছে, এখানে বসে আজকে পার্টি হবে, পার্টি, আন্ডারস্ট্যান্ড। আর কিছু বেশি এক্সটেন্ড করছি না, দেখা হচ্ছে ট্রেন আসার সময় আর ট্রেনে চড়ার সময়। এখানে দেখা হয়ে গেছে আমার ফ্রেন্ডের সাথে, পেশেন্টও বলা চলে। এ আমাকে এখন ছাড়তে এসছে নাকি, ছাড়তে এসছে। ট্রেন চলে এসছে, সাইডে দাঁড়িয়ে আছে ট্রেন, উঠবে এখন, সব লোকজন আসবে। তবে এরকম ফ্রেন্ড ভাই সবার দরকার। আমার বন্ধু নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে ও আরও এগোতে পারে। আমরা তো ওদের পাশেই আছি, আপনারাও পাশে থাকবেন। এইটুকুই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর বন্ধুর কাছ থেকে ভাই এটা শুনে কনফিডেন্স চলে এসছে মনে। আরে ভাই দৌড়াস না রে, দৌড়াস না। ট্রেন ছেড়ে দিল কাটোয়া জংশন, আপনার সাথে আবার দেখা হবে বর্ধমান জংশনে। হাওড়া লোকাল 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। কটলাইন হাওড়া লোকালের ঘোষণা পরে করা হবে। এটা হবে না, কটলাইন হাওড়া লোকালের ঘোষণা পরে করা হবে। 8 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি বর্ধমানে। উফ ভাই, লিফটও কাজ করছে না, এই ভারী ব্যাগটা ভাই টেনে টেনে চাক দিয়ে ওপরে নিয়ে আসতে হলো ভাই। এখন যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে, কারণ ওই 12311 নেতাজি এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে। ওখানে গিয়ে পেয়ে গেছি, রিটায়ারিং রুম আছে, ওখানে গিয়ে বসবো। সো লেটস গো। আর পাচ্ছি না ভাই এই ভারী ব্যাগ টানতে, এত কেন ভাই, জামা কাপড় নাই কে যাবে। সো আমার চলে এসেছি সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে। সিট পাইনি বসার, আমি মাটিতে ত্রিপল পেতে বসে আছি। আর এখানে এখন খেয়ে নেবো, তারপরে ট্রেন ডিসপ্লে বোর্ডে যখন দেবে যেতে হবে স্টেশনে, প্ল্যাটফর্মে যেতে হবে, দিয়ে উঠতে হবে। তাহলে খেয়ে নিই চটপট করে। আর আমি দেখিয়ে দিই আমি কি খাবার এনেছি বাড়ি থেকে। সো এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। আছে রুটি, আলুর দম, ওই হালকা পাতলা খাওয়াই ভালো, বেশি ভারী কিছু খাওয়া যাবে না। আর এখানে আছে আমার ভাত। আমি যেহেতু রুটি খাই না, মানে বেশি ভালো লাগে না, তাই আমার মা আমার জন্য ভাত এনেছে, ভাত খাবো। আর এখানে বাবা খাচ্ছে রুটি, মা এসে রুটি খাবে, ওয়াশরুমে গেছে। সো লেটস ইট। এবার আপনার সাথে কিছু তথ্য শেয়ার করি ট্রেনের ব্যাপারে। আমাদের এই ট্রেন নেতাজি এক্সপ্রেস অর্থাৎ কালকা মেল হাওড়া থেকে কালকা অবধি যাতায়াত করে, তার 1715 কিলোমিটার ডিস্টেন্স কভার করে 2 দিনে। কিন্তু আমি তো ভাই কালকা যাচ্ছি না, আমি যাচ্ছি প্রয়াগরাজ। আমাদের নেতাজি এক্সপ্রেস অর্থাৎ কালকা মেল বর্ধমান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স কভার করবে 722 কিলোমিটার।
সেটি কভার করবে 11 ঘন্টায়, আর থাকবে 15টি হল্ট। আর রাত 2টোর সময় আমাদের এই কালকা মেল একটা স্টেশনে দাঁড়াবে, সেই স্টেশনটা ঐতিহাসিক স্টেশন। সো আমি সেই স্টেশনটাকে কভার করবই করব। আপনাদের জন্য প্রশ্ন থাকলো আমি কোন স্টেশনের কথা বলছি। একটা কথা বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু সেই ব্রিটিশ রাজ থেকে এই কালকা মেল তার পরিষেবা দিয়ে যাচ্ছে। এই কালকা মেল ইন্ডিয়ান রেলওয়ের ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট ট্রেনও বলা চলে। দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, চলে এসেছে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। একবার আমার হাল দেখুন আপনারা, কোথায় যাচ্ছি আমি? সাইড আপারে, আমার সিট হচ্ছে সাইড লোয়ার, সাইড আপারও আছে, সাইড লোয়ার আমার বসার ইচ্ছা ছিল কিন্তু বসে আছি সাইড আপারে। এত ভিড় ভাই, কি বলবো। যখন বর্ধমান থেকে উঠলাম তো দাঁড়ানোর কোনো মানে ট্রেনে যে কোচে দাঁড়িয়ে থাকবো তারও উপায় নেই ভাই, এত ভিড়। শুভ সকাল সবাইকে। কালকে রাতে নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেশনটা পার করার পর এত ঘুম পেয়েছিল, আমি আর তারপরে কোনো কিছু শুটই করতে পারিনি, ডাইরেক্ট এসে ঘুমিয়ে পড়েছি। আর এখানে এই সাইড দিয়ে যা হাওয়া ঢুকছে না, এখানে সব ফাঁক আছে, আর হচ্ছে ভাই আমি থাকতে পারছি না ভাই, এত ঠান্ডা লাগছে। দিয়ে আবার একটা সুটকেস থেকে মানে এই ট্রলি ব্যাগ এনেছিলাম, ট্রলি ব্যাগ থেকে আপনার কম্বল বার করে আবার পড়তে হয়েছে আমার। সবাই ট্রেন এসে পৌঁছেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, আর তার মধ্যেই আমাদের ট্রেন পার করে নিয়েছে 569 কিলোমিটার ডিস্টেন্স। আর একটা হল্ট আছে, তারপরে আসবে প্রয়াগরাজ। সো চটপট নেমে পড়ি, দিয়ে ব্রাশ করে নিই, রেডি হয়ে যাবে না, ওখানে কিন্তু আরও ভিড় হবে। সেই জায়গাটা আপনাদেরকে আমি দেখাবো, রেডি হয়ে থাকবেন।
পেছনেই তো নয়ন ছিল। আমাদের ট্রেন একদম রাইট সময় একটা জংশন এসে পৌঁছে গেছে। এবার এখানে বাইরে যাবো, বাইরে একটু টোটো করবো, দিয়ে যেখানে থাকছি আমি সেই আশ্রমটা, একটা আশ্রমটা অনেক বড়ো, সেই জায়গায় ট্রেন করেছে, সেই আশ্রম ওখানে থাকবো। যাবো এখন বাইরে। ভিড় দেখো ভাই বন্ধুরা, ভিড় দেখো, ভিড় এত ভিড়ে হয়, যাবো কোন দিকে? ওভার ব্রিজে মনে দাঁড়ানোর জায়গা হবে না। हर हर गंगे, चलो चलो। আপনাদেরকে এখানে ওই দিক থেকে এদিকে মানে 7-এর দিকে আসতে হবে। এখান থেকে এক্সিট লাইন হয়েছে ওইটা, প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে যেতে পারেন, কিন্তু ওই দিকটা আর ঘুরতে হবে, তো তাই প্ল্যাটফর্ম 7-এর দিকে আসবেন, 6-7 এইদিকে এক্সিট পেয়ে যাবেন। আর পুলিশ তো দেওয়া আছে, পুলিশ আর বলে দেবে আপনাদের কোথায় আসতে হবে কি আর না আসতে হবে। এক্সিট পয়েন্টে চলে এসেছি, এবার এখান থেকে টোটো করে যাব। এখান থেকে অনেক টোটো পেয়ে যাবেন, বার্গেন করতে হবে কিন্তু, এরা বহুত দাম বলবে। कुंभ मेला जा रहे भैया को लेके कुंभ मेला स्नान कराने के लिए। এখানে ভাই বুক করে নিয়েছি এখানে গাড়িটা, 100 টাকা ভাড়া বলছিল, 100 টাকা মানে 200 টাকা বলছিল, 100 টাকা বার্গেন করে দিয়েছে। সেই কুম্ভ মানে ওখানে এন্ট্রি করে দিয়েছে, এখানে ট্রেন আছে, তো ওখান থেকে হেঁটে যেতে হবে, কিন্তু ওরা প্রায় অনেকটাই কাছে নামিয়ে দেবে। কাউকে দেখলে বললো নিয়ে যাচ্ছে কুম্ভ মেলা। তো চলুন দেখা হচ্ছে কুম্ভ মেলায়। তো আমি যেখানে থাকছি, অর্থাৎ যেখানে আশ্রমটা আছে, সেটা হচ্ছে অন্নপূর্ণা মার্গে, সেক্টর 17। টোটো এখনো ছাড়ছে না, জানি না কখন ছাড়বে। খাবারের কোনো অভাব হবে না, অনেক স্টল আছে। যদি এই ব্যাগের থাকতো
হয় সম্পূর্ণ এখানে, তাহলে আমি বলবো কোনো একটা আশ্রমের আন্ডারে থাকতে। নাহলে যদি আপনারা এই টেন্ট ভাড়া করে থাকতে চান তাহলে কস্ট প্রায় অনেক পড়বে। আমি যেটা দেখছিলাম আপনার গুগলে বলছে নাকি 18,000 বলছে পার নাইট, আর লাক্সারিয়াস রুমের জন্য 36,000 পার নাইট। ভাই দরকার নেই ভাই, এই আশ্রমের ওখানে থাকলেই হবে। প্রয়াগরাজে এসে ভাই বৃষ্টির মোকাবিলা করতে হচ্ছে, আর এখন বৃষ্টি হচ্ছে, উইন্ডো সিটে সব বৃষ্টি, ঠান্ডা সেই লেভেলে পড়বে বুঝতেই পারছি। চলে এসেছি আমাদের ওই আশ্রমের যে পেছনে আছে, এখন ব্যাগটা পাততে হবে, যেতে হবে। এখন খিদে পেয়েছে, কি খাবো আগে। আর এই খাওয়া দাওয়ার পর আমি এখন ভিডিও করছি, যেহেতু এটা আশ্রম তো তাই আমি বেশি কিছু করতে পারবো না, তাহলে বেশি কিছু আর বলছি না। যখন আমি সময় পাবো ভিডিও করার তখন আমি আপনাদেরকে আবার আপডেট দেবো। ততক্ষণের জন্য বাই বাই। সো বন্ধুরা এখন এই রুমে আছি, আশ্রমের রুমে, আর সবাই ঘুমিয়ে পড়েছে রীতিমতো, আমি জেগে মনে হয় ভিডিও শ্যুট করছি। তাহলে আপনাদের জন্য আজকে এইটুকুই। প্রয়াগরাজে আসা আর এখানে কি হয়েছে শেষ দেখানো হয়েছিল আমার এম। আর এর পরের পর্বে আমি দেখাবো যে কুম্ভ মেলা হচ্ছে 12 বছর পর, আর 100 কত যুগ পর হচ্ছে এটা, সেই স্নান যাত্রা দেখাবো, সঙ্গে ত্রিবেণী সঙ্গমে স্নান করাও দেখাবো আমি। ততক্ষণের জন্যে বাই বাই। ভাই অবশেষে স্নান করার পর রোদের দেখা পেলাম।